আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। অনেক দিন পর তোমাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল দেখো এখানে সামনেই হচ্ছে গাছ কাটা। তো ওই যে ঝড়ে আগে একটা গাছকে ভেঙে পড়েছিলাম, মানে পড়েছিল দেখিয়েছিলাম না, সেই গাছটা কাটতে এসেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর এন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। এখন বাজে 11টা, তো মানে সকালই বলতে গেলে 11টা বাজে। রান্না টান্না সব হয়ে গেছে, মানে রান্না বলতে সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। হচ্ছে করলা ভাজা, আলু পটলের তরকারি, আর করেছিল হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। তো এই হচ্ছে দুপুরের আজকে, মানে সকালে খাওয়া দাওয়া ছিল। বিকাল মানে দুপুরবেলা হবে মাংস, মুরগির লাল লাল ঝোল হবে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বৃষ্টি হচ্ছিল এখন, আর এখন দেখো বৃষ্টি আর নেই, মেঘ মেঘ হয়ে আছে, হালকা রোদ রোদ বেরিয়েছে। আর ছেলেকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো ঘরের মধ্যে অবস্থা খুব খারাপ, তো ঘরটারও গোছাতে হবে। ছেলে যেখানে খাওয়া দাওয়া করে হচ্ছে এখানে বসে আছে, আর এই যে ঘরের অবস্থা আমার খুব খারাপ। এখন ঘর বাড়ি সব গোছাবো, কারণ জানো তো বন্ধুরা, কয়দিন ধরে হচ্ছে শরীরটা এতটাই খারাপ ছিল, ভিডিও সেরকম দিইনি। আমার চোখ মুখের অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে কেমন যেন একটু হয়ে গেছে। তো ওই যে বিছনা টিছনার অবস্থা যেরকম, কিচ্ছু গোছানো হয়নি। ছেলে এতক্ষণ মানে শুয়ে শুয়ে ডলছিল, তো তার জন্য এরকম অবস্থা। তো চলো বিছনা টিছনা সব কমপ্লিট করে নিই গুছিয়ে। তারপরে জামা কাপড় হচ্ছে মা সকালবেলা উঠে কিছু ধুয়ে দিয়েছে, সেই জামা কাপড়গুলো মেলে দিলাম। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বন্ধুরা, বিছানাপত্র গুছিয়ে এইমাত্র বসলাম, পিছনে বিছানা টিছনা সব গোছানো হয়ে গেছে। আর হচ্ছে এই দেখো, আমি হচ্ছে মানে শ্রাবণ মাসের 1ম তারিখেই হচ্ছে চুরি করেছিলাম, তো সেরকম তো ব্লগ শেয়ার করা হয়নি। এই দেখো, তো বর তো নেই, তো কি হয়েছে মানে ও হচ্ছে টাকা পাঠিয়ে দিয়েছিল, তো আমি হচ্ছে চুড়িগুলো নিয়ে একাই পরে নিয়েছি। আর এই দেখো মেহেন্দি পরেছিলাম, তো মেহেন্দিগুলো হালকা মানে উঠে গেছে। তো এই মেহেন্দিগুলো হচ্ছে মেহেন্দি পরেছিলাম, আর 1ম তারিখে হচ্ছে চুরি করেছিলাম। তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি, কমিউনিটি পোস্ট করেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে ছেলে হচ্ছে মানে ছেলেকে একটু পড়াতে বসলাম, কারণ না মানে কয়দিন থেকে না শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তো তার জন্য ওকে মানে ঠিকঠাক পড়াতেও বসতে পারছি না, সেরকম ভিডিও করতে পারছি না। তো এখনও দেখো চোখগুলো আমার কেমন যেন হয়েছে, মনে হয় কি একটু ঘুমাতে পারলে মনে হয় ভালো হতো। তো যাই হোক, ওকে একটু পড়িয়ে নেবে, 11টা বাজে। তো এখনই ওকে একটু পড়তে বসাবো, পড়িয়ে টড়িয়ে তারপরে দেখা যাক কি করি না করি, সেগুলো শেয়ার করবো। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, মনে হয় আবার বৃষ্টি আসবে, মানে রোদ বেরোচ্ছে আবার বৃষ্টি হচ্ছে। আর কালকে হচ্ছে জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এখনও শুকায়নি, আজকে মেলে দিলাম। আবার সকালবেলা জামা কাপড় কাচা হয়েছে। তো দেখো আমাদের হচ্ছে মানে বাইরে হচ্ছে গরু বাঁধা আছে। তো তো দেখো মার মেয়ের কত ভালো, মার ছেলের হচ্ছে কত ভালোবাসা। দেখো দাঁড়াও দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির গরু। তো হচ্ছে দেখো মা ছেলের কত ভালোবাসা। ও হচ্ছে মানে ভিজে গেছে বৃষ্টিতে, তার জন্যে গা হচ্ছে জিভা দিয়ে দিয়ে মুছে দিচ্ছে। দেখো আমরা হচ্ছে মানুষ, আমরা তো হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চার কোনো কিছু হলে আমরা হাত দিয়ে মুছাতে পারি, কোনো কিছু করতে পারি। আর দেখো পশুদের কতটা একটা কষ্ট, ওদের দেখো কোনো কিছু হলে ওরা বলতেও পারে না, কিছু করতেও পারে না, কিন্তু এই যে দেখো জিভা দিয়ে দিয়ে গাটা মুছে দিচ্ছে। দেখেছো কত সুন্দর মানে ভালোবাসা। এগুলোই হচ্ছে মানে পশু পাখিদের ভালোবাসাটা একটু অন্যরকমেরই হয়। তো যে মানে সবসময় দেখলে না একটু মানে ভাবভঙ্গিতেও বোঝা যায় যে এরাও হচ্ছে কিছু কিছু বোঝে, বলতে পারে না তাই। তো আমাদের বাড়ির রাজাকেও তোমাদেরকে দেখিয়েছি, ও কতটা মানে কথা অনেকটাই বোঝে, বলতে পারে না কিন্তু কথা অনেকটাই বোঝে। কি করছো? গাড়িতে দড়ি বাঁধছো? তুমি, তোমাকে আমি এখানে আনলাম পড়ার জন্য, তুমি এখানে এসে খেলছো? হ্যাঁ দুষ্টু। তাই তো কি বলবো বন্ধুরা, ছেলের যে এত জিসিপি গাড়ি ভালো লাগে। হ্যাঁ, এই যে একটা জিসিপি গাড়ি, এটা ভেঙে গেছে। এর আগেও 4-5টা জিসিপি গাড়ি কিনে দিয়েছি, শুধু মাটি তুলবে আর মানে গাড়িগুলো ভেঙে যায়। তো হচ্ছে বাচ্চারা তো মানে জিনিস টিনিস ভাঙবে, যাই হোক। তো ওর এত জিসিপি গাড়ি পছন্দ, ওর বাবা যেখানে কাজ করে ওখানে হচ্ছে জিসিপি গাড়ি হচ্ছে মাটি
তোলে। তো তো ও প্রত্যেক দিন ভিডিও কল করে ওর বাবাকে বলবে বাবা জিসিপি গাড়ি দেখাও, তো ওর বাবাও তখন ভিডিও কল করে করে দেখায়, আর ওটাই 1 ঘন্টা ধরে দেখবে। ওর বাবা ভিডিও কল করে রেখে দিবে, ওর বাবা কাজ করবে, আর ও শুধু ওই যে জিসিপি গাড়িগুলোই দেখবে কি করছে না করছে, আর এই যে সেগুলো দেখে 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 তারপরে হচ্ছে বাড়িতে বসে থেকে যে ওগুলো করে। তো এই দেখো একটা সুতা কিনেছে বলছি, সুতা একটা নিয়েছে, নিয়ে এখন এটা বাঁধবে, বেঁধে যে খেলবে। তো এখন মানে বাঁধতে পারছে না, এখন খেলবে। তো যাই হোক, এই যে মাথা টাথা সব হচ্ছে হারিয়ে দিয়েছে। আর মানে এত খেলার জিনিস কি বলবো, ওর খেলার জিনিস কোনো কিছু ঠিক নাই, যেখানে সেখানে সব সময় ফেলে রেখে দেয়, আর এই যে জিনিসগুলো সব ভেঙে ভেঙে যায়। তো যাই হোক, এগুলো দিয়েই ও খেলে। আর এই যে পড়াতে বসেছি, এখন হচ্ছে পড়বে। তো পড়বি তো না খেলবি বল? হ্যাঁ পড়তে হবে, চলো ওকে পড়িয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। করো। রাখো নিচে, হাত দাও। এ ফর আপেল, আপেল মানে আপেল। বি ফর বল, বল মানে বল। সি ফর কি বলো? হ্যাঁ হ্যাঁ কি বলো? ক্যাট মানে। তারপরে ডি ফর। বন্ধুরা প্রত্যেক দিন তো তোমাদের সঙ্গে এটা ওটা শেয়ার করি, তো আজকে আমি সেরকম কাজকর্ম কিছুই শেয়ার করলাম না। তো আজকে আমার শরীরটা সেরকম একটা ভালো নেই, তোমাদের সঙ্গে একটু ভিডিওটাগুলো শেয়ার করছি। তো আমি কি করছি না করছি সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি। তো আমি না ছেলেকে যে যখন পড়াতে বসি তখন না আমার মায়ের কথা খুব মনে পড়ে যায়। মা আমাকে এরকম ছোটোবেলায় আগে পড়াতো। তো দেখো মানে এখন আমি আবার আমার ছেলেকে পড়াচ্ছি, তো তখন না কেমনই যেন একটা লাগে। তো মা আমাকে আগে এরকম ছোটো থাকতে পড়াতো, আর ছেলে যেরকম শুয়ে বসে থেকেই পড়ে। তো ও এরকম করে মানে খেলার ছলে ছলে ওকে একটু পড়ানোর চেষ্টা করি। তো আমার শরীর খারাপের জন্য কয়েকদিন ধরে না ওকে ঠিকঠাক বসানো হচ্ছে না পড়াতে, তো তার জন্য আর পড়ানো হচ্ছে না। তো আজকে ভাবলাম যে একটু পড়িয়ে নিই, তো পড়াতে বসেছি। সারাদিন বসে বসে ভাবি কি যে কি ব্লগ শেয়ার করব, মানে রাত্রে হচ্ছে ভাবি যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো ওটা শেয়ার করবো, রাত্রে বসে বসে ভাবি যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো ওটা শেয়ার করবো। পরের দিন কি হয় জানো তো বন্ধুরা, কেমনই যেন একটা হয়ে যায়, আর না সব মানে তারপরে না আর ভালোই লাগে। সারাদিন আমি কি করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর কমেন্টে জানাবে কেমন লাগে আমার ব্লগগুলো। আমি তো মানে কি বলবো, গ্রামের ব্লগ, তোমাদের হয়তো খারাপও লাগবে যে এরকম ঘর বাড়ি এরকম অবস্থা, তো এগুলো আবার দেখানোর কি আছে, হয়তো তোমরা অনেকে হয়তো ভাবো। কিন্তু যাই হোক বন্ধুরা, আমি যেরকম থাকি, যেখানে থাকতে ভালোবাসি সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। তো দেখো ছেলে হচ্ছে এখন লেখছে। তো যাই হোক, ছেলেকে পড়ানো কমপ্লিট হয়ে গেল। ছেলে হচ্ছে গেছে দাদু ওখানে হচ্ছে পূজা দিচ্ছে, সেখানে গেছে। আর বাইরে এখন না আবার হচ্ছে রোদ বেরিয়েছে। আর দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করি, ছেলে হচ্ছে এই যে ওখানে ঠাকুর ঘরে পূজা দিচ্ছে। অভি এ ধরে না ওই দেখো আমাদের ঠাকুর। তো দেখতে পাচ্ছ ছেলে দিকে হচ্ছে পূজা দেখছে, আর দেখো আবার হচ্ছে রোদ বেরিয়েছে হালকা হালকা। আর আমার না ভালো লাগছে না, মনটা একদমই ভালো লাগছে না, কয়দিন ধরে খুব ভালো যাচ্ছে না। চোখ মুখ দেখতে পাচ্ছ কেমন বসে বসে গেছে। আমি এখন একটু মানে ঘুমাবো, মানে কেমন একটা জ্বর ভাব আসছে। তো আমি এখন না ঘুমালে না একদমই ভালো লাগবে না। তো চলো একটু ঘুমাই। আর ওদিকে ছেলে দেখো ছাগলের বাচ্চা কোলে নিয়ে কেমন করছে। ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দে, থাক। রাজাকে দেখো কেমন করে চান করাই আমরা। তো ওই যে ইয়েটা একটু হালকা করে চালিয়ে দিয়েছি, আর ও দেখো আরাম করে চান করছে। তো ওর যখন চান করা হয়ে যায় না, তখন এক ধারে গিয়ে বসে পড়ে। তো এতটাই গরম পড়েছে, পাখি পশুরাও না মানে এই গরমে একদম বিরক্ত হয়ে গেছে। তো ছেড়ে দিলে পারে না, ও হচ্ছে যায় না কোথাও। তো ওই যে খাঁচাতে করেই ওকে চান করায়, নয়তো আবার হচ্ছে মানে যদি বিড়ালে ধরে, তার জন্য ওকে খাঁচার মধ্যে রেখে দিয়েছি।
তো এদিকে হচ্ছে দেখো চান করছে আর একটু করে সরে যাচ্ছে, আবার একটু করে চান করছে। তো ওর মজাগুলো না খুব সুন্দর লাগে। তো বন্ধুরা তারপরে আমরা হচ্ছে চান টান করে নিয়েছি, আর বললাম না যে আজকে হচ্ছে মুরগির মানে মাংস হবে ঝাল মানে লাল লাল ঝোল করে। তো এই দেখো মাংস দিয়ে ভাত খাচ্ছি, আজকে রান্না করেছে মা মাঠে থেকে চলে এসেছে, তো ছেলেকে খাইয়ে দিয়েছি আগে, তারপরে আমি এখন খাবো। তো অনেক দিন পর আমাদের বাড়িতে আবার একটু মাংস হয়েছে, তো বেশ ভালো লাগছে। মানে জ্বর এসেছে, বেশি খেতেও পারছি না, তো মানে অল্প একটু খেয়ে মানে খেতেই পারিনি এরকম। ছেলেকে পড়ানোর পর না শরীরটা এতটাই খারাপ লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে এই মাত্র চান করলাম। এখন জানো তো কয়টা বাজে? এখন হচ্ছে 3:30 বাজে। তো দেখো ম্যাগ করেছে, একদম অন্ধকার হয়েছে, ক্যামেরাতে সেরকম বোঝা যাচ্ছে না, চারিদিকে অন্ধকার হয়েছে, আর বৃষ্টি মানে একটু একটু ছিটাফোঁটা পড়ছে। তো আমি এদিকে বাড়ির মধ্যে মানে চান টান করে মানে মা গেছে লঙ্কা তুলতে, তো ঝাড়টা দিয়ে নিলাম। তো ছেলে বসে থেকে খেলছে, আর আমি এদিকে যে বাইরে বসে আছি, কারণ তোমাদের তো বলেছি যে এখানে একটু ঠান্ডা ঠান্ডা, তো তার জন্য এখানে এসে বসলাম। আর চান করেছি, মানে সিঁদুর টিঁদুর এখন পরা হয়নি, মানে চুলগুলো ভিজে আছে, গরমের জন্য না বানলাম। বলতে বলতে দেখো বৃষ্টিটা চলেই এলো। তো তোমাদের সঙ্গে তো আজকে সারাদিনের ব্লগটা মানে সেরকমভাবে ভালোভাবে মানে শেয়ার করতেই পারলাম না। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, খুব সুন্দর লাগে আমার কমেন্টগুলো পড়তে। আর বন্ধুরা তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই আমাকে একটু সাপোর্ট করো। তো বন্ধুরা তোমাদের আমি অবশ্যই সাপোর্ট করব, কিন্তু তোমরা আমার ভিডিও দেখে অবশ্যই একটা করে কমেন্ট করে দিয়ে যাবে, তাহলে তোমাদের ভিডিওগুলো গিয়ে আমি দেখতে পারবো, কমেন্ট করতে পারবো। নয়তো না আমি বুঝতে পারি না, যদি ভিডিও দেখো কমেন্ট যদি না করো তাহলে না বোঝা যায় না যে কে আমার ভিডিও দেখলো। তো তাই বলছি তোমরা হচ্ছে ভিডিও দেখে কমেন্ট করবে, তাহলে আমি গিয়ে তোমাদের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করে আসবো, পাশেও থাকবো। বৃষ্টি হলো এইমাত্র, দেখো আবার কতটা রোদ বেরিয়েছে, দেখেছো? এত রোদ, মনে হচ্ছে কি বৃষ্টি হয়নি। তো যাই হোক রোদ হয়েছে, আর এখনও মানে ঝিরঝির করে পড়ছে, রোদ হয়েছে তাও পড়ছে। আর হচ্ছে আর বললাম তো শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, তার জন্যে এই যে এখানে হচ্ছে একটু লেবুর রস করে আনলাম, লেবু চিনি লবণ দিয়ে একটু রস করে আনলাম। ছেলে ওই যে এখানে হচ্ছে খাচ্ছে, ওকে দিয়েছি একটা ছোটো গ্লাসে, আর আমি নিয়েছি। তো চলো খাই, এটা খেয়ে যদি একটু যদি ভালো লাগে। তো শরীরটা খুবই খারাপ লাগছে। কেমন হয়েছে? তাই তো চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো এই দেখো সন্ধ্যাবেলায় হচ্ছে টিফিন মানে খাবার নিয়ে বসেছি, এখানে হচ্ছে চাউমিন করেছি। তো মুখে মানে কোনো স্বাদ পাচ্ছি না, তো বোনকে বললাম একটু চাউমিন নেয় করে খাই। তো ওই দেখো চাউমিন এনেছি, এখানে সবাই মিলে খাচ্ছি, বাইরেও সবাইকে দিয়েছি। তো আমরা একটু ঘরে বসলাম, কারণ বাইরে হচ্ছে সবাই গল্প করছে, তো লোক এসেছে তার জন্যে। তো এখন এই যে ছেলে আর আমি খাবো, আর ছেলেকে এখানে যে বাড়িতে দিয়েছি, ও বলছে মা আমারটাও দেখাও। তো ও তো এগুলো বেশি খায় না, ওকে অল্প করেই দিয়েছি। আর দেখো এই যে চাউমিনটা কত সুন্দর হয়েছে, আমি রান্না করলাম, তো খুব সুন্দর হয়েছে। আর বাড়ির চাউমিনেরই আমার না টেস্ট বেশি লাগে এই দোকানের থেকে। রাত্রের খাওয়ার জন্য মা ওদিকে হচ্ছে রুটি করছে আর তরকারি করছে, তো সেগুলো দিয়ে রাত্রে হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো চলো এদিকে হচ্ছে চাউমিনগুলো খেয়ে নিই, সবাই বাইরে খাওয়া দাওয়া করছে। আর বন্ধুরা আজকের ব্লগটা তো আমি যেরম সেরম করেই দিলাম, তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর বোনটার একটু পাশে থাকবে, অবশ্যই তোমাদেরও পাশে থাকবো। সবাই সবার সাপোর্ট করলে সবাই একদিন অবশ্যই এগিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা আজকে আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, পাশে থাকবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিয়ে যাবে। তো তোমাদের কমেন্ট দেখলে আমার সত্যি মন একদম ভরে যায়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।